কালকে আমাদের 3 থেকে 4 ঘন্টা প্যানজিবি মিটিং ডিসকাশনের পর আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে রোগী স্বার্থের জন্য আমরা আমাদের যে সিজ ওয়ার্ক সেটা আমরা কমপ্লিটভাবে উইথড্র করছি। কিন্তু তার সাথে সাথে আমরা একদিকে এসকেলেশনের পর্যায়েও হাঁটছি, কারণ আমরা দেখেছি যে বিভিন্নভাবে আমাদের যে 10 দফা দাবি নিয়ে আমরা লড়ছিলাম, তারপরেও কিন্তু গভর্নমেন্টের যে উদাসীনতা, বিভিন্ন রকম সরকারি প্রেসার, আমাদের আন্দোলনকারীদের বিভ্রান্ত করার চেষ্টা, এই সমস্ত রকম জিনিসপত্র নিয়ে আমরা কিন্তু আজকে 58 দিন 59 দিন পরেও কিন্তু আমাদের খালি হাতে আমরা আছি। আমরা কিন্তু সেরমভাবে কিছুই জিনিসপত্র কিন্তু আমরা পাইনি, খুব কম জিনিসপত্র আমরা আদায় করতে পেরেছি। সুতরাং আমরা চাইছি রোগী কল্যাণের জন্য, জনস্বার্থের জন্য আমরা এই যে সিজ ওয়ার্কটা আমরা কন্টিনিউ করছিলাম সেটা আমরা উইথড্র করছি। এর সাথে সাথেই আমরা কালকে আপনারা জানেন অলরেডি আমরা বলেছি যে আমরা 17 জনের মতো হচ্ছে আমরা প্রথমে একটা সিম্বলিক একটা স্ট্রাইকে, হাঙ্গার স্ট্রাইকে আমরা 24 ঘন্টার জন্য বসেছি। তারপর আমাদের মধ্যে এক থেকে দুজন এটা কন্টিনিউ করবে আর কি। তো কি মনে হচ্ছে সরকার তো একেবারে দাবি বলে যাচ্ছে যে এত কোটি টাকা খরচা হচ্ছে উন্নয়নে, আমরা গ্রাউন্ড লেভেলে সব কিছু ইমপ্লিমেন্টেশন দেখতে চাই, শুধু অ্যাসিওরেন্স নিয়ে আমরা আর মানব না। গ্রাউন্ড লেভেলে যতক্ষণ অবধি কোনো কাজ হয় সেই অবধি আমরা বিক্ষোভ চালিয়ে যাব, অবস্থান চালিয়ে যাব, বা এই হাঙ্গার স্ট্রাইক চালিয়ে যাব। আরজিকরের যে ঘটনা, সেই ঘটনার যে পরিস্থিতি এখন রয়েছে, সিবিআই তদন্ত করছে, সেই নিয়ে কী বলবেন? দেখুন, সিবিআইদের উপর আমাদের পূর্ণ আস্থা আছে। আপনারা যে জানেন যে 10 দফা দাবি নিয়ে আমরা যে আজকে অনশনে বসেছি, তার কিন্তু অনেকগুলো দাবি ইজিলি অ্যাচিভেবল। ইজিলি মানে আমরা হচ্ছে উইথিন ফিউ ডেজের মধ্যে অ্যাচিভেবল। আমরা সরকার পক্ষের কাছে এটাই আমাদের অনুরোধ যে ওনারা সেই দাবিগুলো যথাযথ বিচার করে আমাদের যে দাবিগুলো পুরো ন্যায়সঙ্গত, সেগুলো আপনারা সবাই জানেন মিডিয়ার থ্রু থেকে। সেজন্য ওনারা যেগুলো অ্যাকিউটলি অ্যাচিভেবল দাবি সেগুলো ওনারা পূরণ করুক, এবং যেগুলো ওনারা লং টার্ম প্রসেস, যেমন ধরুন সেফটি, সিকিউরিটি, অভয়ার ন্যায় বিচারের জন্য কিন্তু অলরেডি সুপ্রিম কোর্ট ব্যাপারটা সুপারভাইজ করছেন। সেই জন্য প্রপারলি একটা চার্জশিট প্রেস অলরেডি সিবিআই থেকে দিয়েছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকেও ব্যাপারটা যথেষ্ট সম্ভব ওনাদেরকে হেল্প করছে। এগুলো একবারে পূর্ণ ট্রান্সপারেন্ট আমরা একটা এনকোয়ারি বা তদন্ত আমরা চাইছি। সেই অবধি এটা তো লং টার্ম প্রসেস, যেগুলো শর্ট টার্ম অ্যাচিভেবল সেগুলো চাইছি আমরা ইজিলি অ্যাচিভেবল যাতে হয়, আর যেগুলো লং টার্ম প্রসেস সেগুলো যেন আমরা রিটার্ন কোনো অ্যাসিওরেন্স পাই গভর্নমেন্টের কাছ থেকে। কোর্টের থেকে 15 দিন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল রাজ্য সরকারকে, যে সমস্ত দাবিগুলো রয়েছে, সিসিটিভি ক্যামেরা লাগানো, এই সমস্ত দাবিগুলো পূরণ করার জন্য। কিন্তু আগের দিন তো পরিষ্কার করে বলা হয়েছে মাত্র 26% মানে যে কাজ সেগুলো হয়েছে। সুতরাং এতদিন পর 58-59 দিন যে আমাদের এত আন্দোলন অবস্থান, তার জন্য কি আমরা এই 26% কাজের জন্য, এটার জন্য আমরা আজকে 58 দিন বা 59 দিন অবস্থান বিক্ষোভ করিনি বা সিজোয়া কন্টিনিউ করিনি। আমাদের দাবি দেওয়া যথেষ্ট সম্ভব পুরো না হওয়া অবধি আমরা এই আন্দোলন, অবস্থান, ধর্না বা আপনারা হাঙ্গার স্ট্রাইক চালিয়ে যাব। আমার নাম ডক্টর কৌস্তব চক্রবর্তী, আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।